হ্যালো এভরিওয়ান, নিকিস ডেলি স্টোরিতে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আবারও নতুন একটা দিন, নতুন একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি। হ্যাঁ, ভিডিওটা শুরু করছি একেবারে রেডি হয়ে। এখন সকাল বাজে 7:30, আর একটু যাচ্ছি নৈহাটি। কেন যাচ্ছি, কী বৃত্তান্ত, সেটা ভিডিওটা দেখতে থাকো, তাহলেই বুঝতে পারবে। তো চলো বেরোনো যাক, ট্রেনের টাইম হয়ে গেছে, গিয়ে টিকিট কাটতে হবে। এদিকে স্টেশনে এসেই টিকিট কেটে নিয়েছি, আর এদিকে চলে এলাম আমাদের রানাঘাট 5 নম্বর প্ল্যাটফর্মে। দাঁড়িয়ে আছে রানাঘাট লোকাল। টাইম তো প্রায় হয়ে গেছে, তাই হেঁটে একটু আগিয়ে যাচ্ছি, কারণ যতটা এগিয়ে ওঠা যায় ততই ভালো, কারণ নেমে বেশিক্ষণ হাঁটতে হবে না। তো মা আসছে পেছন পেছন, আর এদিকে ট্রেনটা বেশ ফাঁকাই ছিল, ভালো লাগছিল। আর এখানে আমি কথা বলছিলাম ঠিকই, কারণ বাইরে থেকে নয়েজ আসছিল বলে ওই জন্যই আমি তোমাদেরকে ভয়েস ওভার দিতেই বাধ্য হলাম। তো ঠিক আছে, চলো আমরা যাই। বড়মাকে দর্শন করার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি, চলো যাওয়া যাক। আর এদিকে গল্প করতে করতেই চলে এলাম নৈহাটি জংশনে। এরপর আমাদেরকে ওভারব্রিজ টপকে তারপরে যেতে হবে, কারণ প্রায় 5 নম্বর প্ল্যাটফর্মে দিয়েছিল ট্রেনটা, অনেকটাই হাঁটতে হলো। তো দেখো বীভৎস ভিড়, সবাই দেখে ফিরছে, জানি না কতটা লাইন পড়বে। তো হেঁটেই যাচ্ছি, হেঁটেই যাচ্ছি। তো এবার পুরো স্টেশন থেকে একদম সোজাসুজি ঢুকতে দেয়নি, অনেকটা ঘুরে তারপরেই আমাদেরকে যেতে হয়েছে মায়ের কাছে। তো দেখো, যাওয়ার আগে গঙ্গা দর্শন করে নিলাম, আর পুরোটাই আমাদেরকে যেহেতু ঘুরতে হয়েছে, তো গঙ্গা তো সামনেই ছিল, সেটাই তোমাদেরকে সাথে শেয়ার করে নিলাম। আর এদিকে যাওয়ার পথে আরেকটা ঠাকুর দেখে নিলাম, বেশ মনটা ভরে গেল। তো এরপর পর ঠাকুর দেখতে দেখতে যাব। বড় মার সখীরা সব রয়েছে, আর দেখো বীভৎস সামনে লাইন, প্রায় রোদ্দুরে, মানে সেই মাথা যন্ত্রণা শুরু হয়ে গেছে। তা কি করা যাবে, চলো, কষ্ট তো করেই তারপরেই তো মায়ের কাছে পৌঁছাতে হবে, তাই না? এ দেখো মায়ের সব সখীরা, টুকিটাকি তোমাদের সাথে শেয়ার করলাম, কারণ এতটাই ভিড় ছিল যে ফোন বার করতে সাহস পাচ্ছিলাম না। আর ওই দেখো দূরে বড় মাকে দেখা যাচ্ছে। আর এদিকে এটা হচ্ছে বড় মার মন্দির। বড় মার যে আসল মন্দিরটা সারা বছর খোলা থাকে, এটাই হচ্ছে মন্দির, দেখে নাও। প্রায় দিনই আসা হয় আমার এখানে। আর এই পুজোর সময় এই বড় মা দেখতে যেন মনটা জুড়ে যায়, তাই না? তোমরা কে কে বড় মা দেখতে এসেছিলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আর কিছুটা ক্লিপ তুলেই আমি ফোন ব্যাগে ভরে নিয়েছিলাম। এইবার দেখো, মানে দেখা তো হয়ে গেছে ঠাকুর, এবার বাড়ি ফেরার পথে স্টেশনের দিকে যাব, কত ভিড় আর কত মানুষের সমাগম, মানে কি বলবো, এই মায়ের কাছে যেন কিছু চাওয়ার নেই, সবই যেন বলে আসা হয়, এই আর কি। আমি কোনো ঠাকুরের কাছেই কখনো কিছু চাই না, আমি সবটা বলে রাখি, এটাই আর কি। তাতেই হয়তো মানে সব কিছু শুনে নেয়, এটাই। তো এদিকে ট্রেন ধরবো বলে আবারও স্টেশনের দিকে এগোচ্ছি, আর এদিকে পরপর ঠাকুরগুলো তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তো স্টেশনে এসেছি, স্টেশনে এসে গরম গরম ঘুগনি দেখে আর লোভ সামলাতে পারলাম না, আমি আর মা অল্প অল্প করে ঘুগনি খেয়ে নিলাম। এদিকে যেহেতু ট্রেনে এতটাই ভিড় ছিল, তাই আর ভিডিও করিনি। এটা এখন রানাঘাট স্টেশনে একটু গরম গরম কচুরি খেয়ে নেব, অনেকটা বেলা হয়ে গেছে, খিদেও পেয়ে গেছে, তাই কচুরি খেয়ে নিলাম। নৈহাটি বর্মা দেখে চলে এসেছি রানাঘাটে, আর এখন স্টেশন থেকে খেয়ে নেবো কচুরি। সাথে মা রয়েছে, মা বললো খাবে না, যেহেতু মায়ের গ্যাস হয়। তো চলো, এদিকে গরম গরম কচুরি আমি ধরে দাঁড়িয়ে আছি, বীভৎস গরম, খেতে পাচ্ছিলাম না আর কি, একটু ঠান্ডা হোক সেটাই মাকে বলছিলাম। তো বেশ ভালোই লাগছিল। আর এদিকে খাওয়া দাওয়া করে বাজারের মধ্যে একটু ঢুকেছিলাম, মা বলে একটু সবজি আর একটু মাছ নেবে, কারণ মা প্রায় 3-4 দিন হয়ে গেল একদম মাছের টাচেই নেই, যেহেতু মাংস খায় না, তো মাছটাই ভালোবাসে, না নিলে জিনিসটা কেমন লাগবে। তো বাজারের মধ্যে একটা ঠাকুর হয়েছিল, সেটাই শেয়ার করে নিলাম। আর বাজারে আস্তে আস্তেই দেখতে পাচ্ছি যে শীতের কিছু কিছু সবজি যেন উঠে গেছে, দেখে বেশ মনটা ভরে গেল। আর আমার তো শীষ পালং সব থেকে প্রিয়, সেটাও দেখলাম উঠেছে। এর পরের দিন গেলে মাকে বলেছি আমার জন্য একটু শীষ পালং নিও। তো এদিকে ইলিশ মাছ দেখছিলাম, মাকে বললাম ইলিশ মাছ নেবো, মা বললো না, হট করে ইলিশ মাছ খেলে যদি শরীর খারাপ হয়, তাই কাতলা মাছ নিল। কাতলা মাছ হালকা পাতলা হয়তো ঝোল করবে, তো এখান কাকুর কাছ থেকে অল্প একটু কাতলা মাছ নিয়ে নিল। তো দেখা যাক, বাড়ি নিয়ে যাওয়া হোক। শরীরটা সবারই মোটামুটি ক্লান্ত, বেশ কয়েকদিন হয়ে গেল সেই চলছে একভাবেই। তো বাড়ি যাওয়া যাক, কী রান্না করি না করি সেটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। আর এটা হচ্ছে বুড়ি মাসমণি, তোমাদেরকে জুম করে দেখালাম, ডাকছিল বলে, তাই একটু ক্যামেরায় নিয়ে নিলাম। আর ওদিকে মায়ের এতটাই ঘুম পেয়ে গেছে, সে চোখ বন্ধ করে আসছে টোটোর মধ্যে,
কারণ তোমাদেরকে বললাম একভাবেই চলছে আমাদের। আর এদিকে বাড়ি এসেই বাবা করে দিল গরম গরম 2 কাপ চা। বাবা বলে চাটা খা, বেশ ভালো লাগবে, কারণ সকাল থেকে এখনও পর্যন্ত চা খাওয়া হয়নি। চাটাই যেন অমৃত লাগে সব কিছু খাবারের মধ্যে, একটা রিল্যাক্স পাওয়া যায় চা খেলে, তাই না? তোমরা কারা কারা এরকম আছো যে চায়ের প্রতি আলাদা একটা টান? আমার মোটামুটি সকালবেলা একবার আর বিকালবেলা একবার, এই 2 টাইমটুকু একটু চা হলে পরে আর কিছু লাগে না। ট্রেন থেকে বাজার করে নিয়ে এসেছিলাম, আর এসে একটু গরম গরম চা খেয়ে একটু শুয়ে গিয়েছিলাম, কারণ হচ্ছে অনেকটা ভোরবেলা ওঠা হয়েছে বলে ওই জন্যই আর শরীর দিচ্ছিল না। তো মা আজকে সেরকম কিছু রান্না করেননি, ভাত করেছে আর ওই গরম গরম মাছ ভাজা আর একটু পুঁই শাক, ওই দিয়েই আজকে খেয়ে নেবো। পুঁই শাকটা অবশ্য আমাদের সাথে যে সবসময় কাকিমা থাকে, সে কাকিমা রান্না করেছে তো দিয়ে গেল। কাকিমা আমাদের সাথে আজকে আর যায়নি, কারণ দেখতেই পেলে যে বিভৎস ভিড় একদম ওখানে, মানে বয়স্ক যারা রয়েছে তারা যাওয়াটা খুব রিস্ক হয়ে যায়। তো সেই যেহেতু জার্নি করেছিলাম ওই জন্যই মাকে বললাম ঠিক আছে মাছের ঝোল করতে হবে না, এই সিম্পল মেনুটা দিয়েই আজকে খাওয়া দাওয়া করে নিই। আর মাছের তেল লাগলে তো আর কিছুই লাগে না, তাই না? আর পুঁই শাকটা খুব ভালো খেতে হয়েছিল। কাকিমাকে আমি পরে বললাম যে এত সুন্দর, আমি সচরাচর পুঁই শাক খেতে ভালোবাসি না, আমার বাবা বিভৎস ভালোবাসে। তো আমি আর বাবাই খেয়েছিলাম। মা মাছ ভাজার তেল আর মায়ের নিরামিষ তরকারি বললো ফ্রিজে ছিল, তো সেটা দিয়েই খেয়ে নিলাম। তো এখন বিকেল প্রায় 4:30 বাজে, ঘুম ভাঙলো ঘুম থেকে উঠেই, তো খাওয়া দাওয়া করে নিচ্ছে একেবারে। ভিডিওটা আর কন্টিনিউ করতে পারিনি, এইটুকুনিই তুলেছিলাম আজকে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটির পাশে থাকার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আগামীকাল নতুন একটি ভিডিও নিয়ে চলে আসবো, ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।